আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দু, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা রমজান মাসের শেষ 10 রমজান, এই রমজানগুলোতে কিভাবে নেক আমল করব এবং কি আমল করব এবং লাইলাতুল কদরের রাত্রিতে আমরা কিভাবে নামাজ পড়ব এবং কিভাবে নেক আমল করব। সর্বপ্রথম আমরা লাইলাতুল কদর সম্পর্কে জানব। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর আল্লাহ তাআলা স্পেশালভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দিয়েছেন। হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরকে পেয়ে যায় আর এই লাইলাতুল কদরের রাত্রিতে সে যদি ইবাদত করতে পারে, তা আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্বের সামনের 48 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেবেন। লাইলাতুল কদরের রাত্রিতে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, জাগরণ করে, আল্লাহ তাআলার কদমে সেজদা লুটায়, তো ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 48 বছর নফল ইবাদত করার সওয়াব দান করবে। সেজন্যই আমরা এই লাইলাতুল কদর রাত্রি জাগরণ করার চেষ্টা করব। তো এই রাত্রিটা রমজানের কততম রমজানে আসে এবং এই রাত্রিটা কোন রাত্রিতে আসে, এটা উলামা ইকরামের ভিতরে অনেক মতবিরোধ রয়েছে। তবে বেশিরভাগ উলামা ইকরামের মত হচ্ছে রমজান মাসের শেষ 10 রমজানে বেজর রাত্রিগুলোতে এই লাইলাতুল কদরকে তালাশ করার কথা বলা হয়েছে। রমজানের শেষ 10 রমজানের ভিতরে বেজর রাত্রির ভিতরে রাত্রিগুলো হচ্ছে 21-এর রজনী, 23-এর রজনী, 25-এর রজনী, 27-এর রজনী আর 29-এর রজনী, এই 5টা রাত্রিকে তালাশ করার কথা বলা হয়েছে। বিশেষ করে এই বেজর রাত্রিগুলোর ভিতরেই লাইলাতুল কদর লুকিয়ে আছে। বিশেষ করে এই বেজর রাত্রিতে বেশি বেশি নফল ইবাদত করা, ইবাদত বন্দেগী করা। আমাদের মক্কা মদিনার যিনি প্রধান ইমাম আছেন শেখ আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি বলেন রমজানের শেষ 10 রমজানে তোমরা 3টা কাজ বেশি বেশি করো। তার ভিতরে 1 নম্বর হচ্ছে যে রমজানের এই শেষ 10 রমজানে প্রথম নাম্বার তোমরা বেশি বেশি সদকা করো। 1 টাকা হলেও তোমরা প্রতিদিন এই 10 রমজানের প্রতিদিন 1 টাকা করে হলেও সদকা করো। আল্লাহ তাআলা যদি চায় আর তুমি যেই দিন দান করলা এই দিনটা যদি লাইলাতুল কদরের ভিতরে পড়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমাকে 48 বছর সদকা করার সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়ে দিবেন। 2 নম্বরে শেষ 10 রমজানে 2 রাকাত করে প্রতিদিন 2 রাকাত করে অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়ো, কদর হিসাবে নামাজ পড়ো। আল্লাহ তাআলা যদি চায়, যদি কদরের ভিতরে পড়ে যায় দিনটা, তাহলে তোমার আমল নামায় 48 বছর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এবং 3 নম্বর কথাটা বলছেন যে এই শেষ 10 রমজানে প্রতিদিন সূরাতুল ইখলাস 3 বার করে তেলাওয়াত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, তেলাওয়াত করে, তার আমল নামায় একটি কোরআন শরীফ খতম করার সওয়াব দান করা হয়। সেই হিসেবে তুমি যদি প্রতিদিন 3 বার সূরা ইখলাস পড়ো আর এই দিনটি যদি লাইলাতুল কদরের ভিতরে পড়ে যায়, তো আল্লাহ তাআলা তোমাকে 48 বছর প্রতিদিন এক খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সেজন্য আমরা সকলেই চেষ্টা করব। আর লাইলাতুল কদরের রাত্রিতে আমরা নামাজগুলো কিভাবে পড়ব? এই রাত্রিতে বিশেষ কোনো নামাজ নাই, বিশেষ কোনো ইবাদত নাই। তবে আমরা এই রাত্রিতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, যেহেতু এই রাত্রিটা কোরআনুল কারীম নাজিলের মাস। এবং নামাজ পড়ব, আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব। নামাজের নিয়তটা কীভাবে করব? সকলে এইভাবে নিয়ত করবো, আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত নফল নামাজের নিয়ত করে দিয়েছি, কিবলামুখী হই আল্লাহু আকবার। এইভাবেই নামাজ পড়ব, পৃথক পৃথকভাবে 2 রাকাত করে পৃথক পৃথকভাবে পড়ব। যে যত রাকাত পারি সে তত রাকাত পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যাল নামাজটা দেখাই দিই ইনশাআল্লাহ। সর্বপ্রথম
الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالصبر. سمع الله لمن حمده. الله بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله التحيات لله والصلوات والكلمات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني غفرت مسلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সম্মানিত দর্শক, এইভাবে ইনশাআল্লাহ আমরা